আজকে মনে হয় আমি আমার নিজের রোস্ট ভিডিও নিজেই বানাই ফেলবো, তার কারণে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন পর্যন্ত আমি একটা খুবই সুন্দর কেক বানাচ্ছিলাম, এটা একটা ছোট্ট হাফ পাউন্ডের কেক ছিল। আমি ভাবছিলাম এই যে ছোট কেকটাকে এটাকে কিছুটা আমি ফুলের তোড়ার মতো একটা লুক দিব, মনে হবে যে অনেকটা গোলাপ ফুটে আছে এরকম একটা লুক আসবে। তো আমি এই চিন্তা করে এই ছোট্ট কেকটাকে আমি বেক করি, এটা আমি আমার বাসায় খাওয়ার জন্যই করছিলাম। বেশ কিছুদিন আগে যখন আমি একটা কোণের কেক করেছিলাম, ওইটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছিল। তো তখন আমি আরো একটা আপুর বিষয় জানতে পেরেছিলাম, যার 3 তলা একটা কোণ কেক অনেক ভাইরাল হয়েছিল। তো ওই আপুটা আমার পেজে কমেন্ট করছিল এন্ড ওনাকে অনেকে মেনশন করেছিল। কি ভাবতেছিল আমি হয়তো ওই আপুটা দেখে ইন্সপায়ার হয়েছিলাম, বাট ওটা একদমই ভুল ছিল যা এটা মনে করেছিল। এন্ড আপু ওটা নিজে ক্লিয়ার করে দিয়েছিল যে আমাদের দুজনের কেকের ডেকোরেশন এন্ড ডিটেলস সবই আলাদা ছিল। কিন্তু আমি যখন আপুর কেকটা দেখে আমার কাছে আপুর কেকটা অনেক বেশি ভালো লাগছে, তো আমার কাছে হুট করে মনে হলো আচ্ছা ওইটা আমি আরেকবার একটু ট্রাই করি। কিন্তু আমি চাইছিলাম যে একটু ফুলের তোড়ার মতো লুক দিবে এরকম একটা কিছু করি, এই চিন্তা করে আমি এই কোনটার উপরে এই কেকটা বসাতে চাইছিলাম। কিন্তু ভাই আমার কেকটা জাস্ট ধপাস। কিছু সেকেন্ডের জন্য তো আমার মাথা আর কাজ করতেছিল না। আর আপনারা যারা বেকার আছেন, আমরা যারা আছি তারা কিন্তু সবাই জানে আমাদের বাসার কোনো কেক কিন্তু এত এফোর্ট দিয়ে কাজ করতে মন চায় না। তো এত এফোর্ট দিয়ে যখন আমি এই কেকটা করছি আর তারপর যখন এটার অবস্থা এই হয়েছে, ভাবছিলাম না আর এই কেকটা করবোই না। কিন্তু তারপর আবার মনে হলো না, কোনটা যেহেতু পুরো রেডি করছি তাহলে আমি এটা শেষ করি। তো আমি আবার এটাকে ডেকোরেশন করছি, করে যখন শেষ করছি ও মাই গড এটা কেমন দেখাইতেছে, এটা কোনো তোড়া কিচ্ছু তো আমার কাছে লাগতেছে না। আর যে আপুটার থেকে ইন্সপায়ার হয়ে করছিলাম তার ধারে কাছে আমার চাই নাই। আমি জানি না কেন এই ভুলটা করছি। আমি যদি ওই রকম ভাবে করি এটা টুটার বা আরো ছোট করতাম এই কেকটাকে, তাহলে হয়তো দেখতে ভালো লাগতো। আমি যখন এটা আমার হাজবেন্ডকে দেখাইছি, সে বলছে এটা কিসের তোরা, এটা তো হাতুড়ির মতো লাগতেছে। আপনারা জানাবেন আপনাদের কাছে হাতুড়ির মতো লাগলো কিনা।